আমি স্নান করে বেরিয়ে গেছি, শ্যাম্পু করলাম, যা গরম। এখন এবার আমি দেখি আমার মা কি করছে। এটা হচ্ছে কালকের রাতের সেই ভাজা মাংসের প্রিপারেশন চলছে, যেটা মা ভেজে রেখে দিয়েছিল। এই যে মাংস, মশলা কষানো চলছে, কি আর করা যাবে, ভাজার পরে কারেন্ট চলে এসেছিল, সেটা কিছু করার নেই। আমার মা এখানে ঘেমে স্নান এখন কাজ করছে। আর তোমাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করি। এটা হলো আমার রুম, আমার বোনের রুম এটা অ্যাকচুয়ালি। আর এই দেখো আমার বোনের সেই ফটো হ্যাঁ লাগানো। যাই হোক, এইটা হচ্ছে কিছু জিনিস যেগুলো হচ্ছে কি আমার মা সাজিয়ে রেখেছে, যেগুলো লোকজন এলেই শুধু বেরোয়। ছোটোবেলায় কিনেছিল যখন আমার খুব ইচ্ছা ছিল বড় হয়ে এটাই দুধ থাকবে, এটাই চিনি থাকবে, ওখানে চা থাকবে, ঢেলে খাবো সুন্দর করে, কিন্তু না, এগুলো হচ্ছে শুধু লোকজন এলেই বেরোয়। এখানে যে প্লেটগুলো রয়েছে, আমাদের বাড়িতে যতজন আইবুড়ো ভাত খেয়েছে সবাই এই প্লেটে খেয়েছে, কারণ এগুলো সেই জন্যই বেরোয়। এটা আমার মা মেলার দিয়ে কিনেছে, হয়তো তোমরা আগের ভিডিওতে দেখেছো, সেটাও ঢুকে গেছে ভেতরে। এটা বলেছিল নুন রাখা হবে তাই কেনা হয়েছে, কিন্তু দেখছি সেই পুস্তিনি জিনিসের মধ্যে অংশগ্রহণ করেছে, তো এও ঢুকে গেছে ভেতরে। আর এই হলো সেই বিশেষ কাপ, এগুলো হচ্ছে গিয়ে সাধারণ লোকজন এলে, মানে এমনি সবাই ঘুরতে এলে খাওয়ানো হয়। আর এই কাপগুলো হচ্ছে একটুখানি মানে অনেক দিন বাদে যারা আসে তাদেরকে এটাই দেওয়া হয়, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি কিছু আমাদের ছোটোবেলার জিনিস রয়েছে। এইটা হচ্ছে গিয়ে মা ছোটোবেলায় কিনে পড়েছিল, একটা বনু আর একটা হচ্ছে আমি। এগুলো সব আমার ছোটোবেলায় জন্মদিনে পাওয়া জিনিস, যেগুলো আমার মা স্মৃতি হিসাবে সুন্দর করে এই তাকটায় সাজিয়ে রেখেছে। এগুলো দিয়ে আমাকে, এই পুতুলটা নিয়ে আমাকে জীবনে খেলতে দেয়নি। আমি অনেক চেয়েছি এটাকে নিয়ে খেলবো, কিন্তু আমার মা খেলতে দেয়নি। দেখো এগুলো ধুলো পড়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে। এই পুতুলগুলো নিয়ে আমার মা জীবনেও খেলতে দেয়নি। এটা আমি জন্মদিনে কিনেছিলাম মায়ের কাছে অনেক চিৎকার করে, তখন আমি ক্লাস 10-এ পড়ি, তখন কিনেছিলাম, তাও আমার মা আমাকে ইউজ করতে দেয়নি, এটাও সাজিয়ে রেখে দিয়েছে। এটা আমার বনুর কোন একটা বন্ধু গেছিল ওই রাম মন্দির, ওখান থেকে নিয়ে এসছে। তো সব পুস্তেরই এইটা মানুষে কি করে খায়, আমার মা এটাও সাজিয়ে রেখেছে, সব তুলে রেখে দিয়েছে। তো আর কি বলবো, এই হচ্ছে গিয়ে আমাদের ঘরের অবস্থা। তো